বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর এবার উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন আর আজ থেকেই 4 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই বাগডোগরায় নেমে সড়ক পথে শিলিগুড়ি আর শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্প সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরের শিল্প সম্মেলনে প্রায় 800 শিল্পপতির সঙ্গে হবে কথা। ক্ষুদ্র এবং কুটির শিল্পের পাশাপাশি পর্যটন, চা শিল্পেও থাকবে নজর। উত্তরবঙ্গে শিল্প বান্ধব পরিস্থিতির বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বুধবারেও ঠাসা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল ডাবগ্রামে ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি পরিষেবার প্রদান অনুষ্ঠান। বুধবার উত্তরকন্যায় করবেন প্রশাসনিক বৈঠক। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন জন বার্লা। আজ জলপাইগুড়ির বানারহাটে তার বাড়ির কাছেই শুভেন্দু অধিকারীর মিটিং মিছিল। এই নিয়ে চড়ছে পারদ তুঙ্গে তরজা। জন বার্লা আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ, মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী। সেই বার্লা বিজেপি ছেড়ে তৃণমূলে। উনি তো 1 বছর ধরে ওদের পার্টিতে আছে। তারা আমার দলকে যতটা না আক্রমণ করে, দলের অন্য নেতাদের যত না আক্রমণ করে, আক্রমণের লক্ষ্যবস্তুটা আমি থাকি। ওখানকার মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছেন। চা বাগানে হাহাকার, একটার পর একটা চা বাগান বন্ধ হচ্ছে। এই লোকটার কিচ্ছু নেই। ইনি প্রত্যক্ষভাবে বিরোধিতা করার পরেও মনোজটিজ্ঞা জিতেছেন। চা বলয় নেতা জন বার্লা জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। সোমবার এই বানারহাটেই শুভেন্দু অধিকারীর কর্মসূচি। অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে সম্মান জানিয়ে মিছিল, তারপর সভা। যাবে আয়ারাম গায়ারাম, আমরা গ্রাসরুটের লিডার, আমাকে ও চালাবে, কালকে আসছে ও আমাদেরকে চালাবে। তাহলে জন বার্লা কি শুভেন্দু অধিকারীর এই পদযাত্রা নিয়ে চিন্তিত? আমার চিন্তা নাই, आयाराम गयाराम बस। और जो उद्देश्य लेके देश को सम्मान दे रहा है, सभी को सम्मान दे रहा है ना। देश के लिए जो शहीद हो गया है, देश के लिए जो लड़ाई किया है, सभी लोग, सभी पार्टी सब धन्यवाद दे रहा है। वो भी दे, कोई बात नहीं, अच्छा बात है। मुख्यमंत्री प्रशासनिक सभाते की জন বার্লা থাকবে? निश्चय থাকবে। 19-এর লোকসভা ভোটে আলিপুরদুয়ার থেকে বিজেপির সাংসদ হন জন বার্লা, কিন্তু 24-এর ভোটে তাকে আর টিকিট দেয়নি বিজেপি। বার্লার জায়গায় প্রার্থী করে বিধানসভার বিজেপি তৎকালীন মুখ্য সচেতক তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গাকে। এতে ক্ষুব্ধ হন বার্লা, টিগ্গার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ান। পরিস্থিতি এমন হয় যে বার্লার বাড়িতে গিয়েও তাঁর দেখা পাননি টিগ্গা। তাঁর পাশে বসতেও আপত্তি জানান বার্লা। শেষমেশ শিলিগুড়িতে মোদির সভায় দুজনকে এক মঞ্চে দেখা যায়। मेरा भाई है ना, आने वाला दिन हम लोग एक साथ है। इतना बड़े परिवार में होता है कोई कहीं पर तो तुम्हें में हो जाता है। बीजेपी हमारा परिवार और मेरा परिवार में क्या होता है उसको संभालना জন বার্লা को ही है। 24-এর ভোটে আলিপুরদুয়ার কেন্দ্রে যেতে বিজেপি, কিন্তু বার্লা টিগ্গার ভাই ভাই সম্পর্ক হয়নি। মনোজের ছেড়ে যাওয়া মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জন বার্লা পথেই নামেননি। বিজেপির থেকে আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল। জনতা নাই, আমি কার লোকাল লিডারশিপকে যদি মান্যতা না দাও তাহলে এইভাবে ফল হবে, আগামী দিনেও ফল হবে। এরকম আমি দেখছি, আমি নামবো না, দেখো তোমরা জিতে দেখো। মাদারিহাট বিধানসভা ভোটের সময় নিজের বাড়িতে বসে জেলা তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন জন বার্লা। তখন থেকে জন বার্লাকে নিয়ে জল্পনা জোরালো হয়। গত জানুয়ারিতে কালচিনিতে প্রশাসনিক সভাতেও তাকে দেখা যায়। এরপর গত বৃহস্পতিবার তৃণমূলে যোগ দেন জন বার্লা। জন বার্লা ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে, কতটা প্রভাব পড়বে? পড়বে, ভালোই পড়বে। বিজেপিকে ভালো মানে ধাক্কা দেবে। অনেক এমন জায়গা আছে যে জন বার্লাকে অনেক লোক ভালোবাসতো, বিজেপিকে যখন দিত ওই সব লোক এখন টিএমসিকেই দিবে, জন বার্লাকেই দিবে। লোকসভার টিকিট না পাওয়ার পর থেকেই উনি বেসুরো হয়ে গেছিলেন এবং লোকসভায় পার্টি বিরোধী কাজ করেছেন। 2016 সালে উনি নাগরাকাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে উনি প্রার্থী ছিলেন এবং 3rd পজিশন হয়েছিল। সে সময় ওই এলাকাতে ওনার প্রচুর সমর্থক ছিল, তা সত্ত্বেও উনি জিততে পারেনি। সুতরাং বিজেপি ছেড়ে টিএমসিতে গেলে বিজেপির কোনো ক্ষয়ক্ষতি হবে না। একটু বড় ধরনের ডিল করেছেন কিংবা লোভে পড়ে তিনি বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করেছেন। উনি এমপি এবং মন্ত্রী হওয়ার পর থেকে আবার ফিরে চা বাগানে আসেননি এবং আমাদের জন্য একটা শব্দেও খরচ করেননি উনি। জন বার্লা বিজেপি ছেড়ে তৃণমূলে। সেই জন বার্লার খাস তালুকে সোমবার শুভেন্দু অধিকারীর মিটিং মিছিল।
জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট, বীরভূমে তৃণমূলের ভরসা কোর কমিটি। এখন আর জেলা সভাপতি পদে অনুব্রত মণ্ডল নেই। রবিবার তিনি কোর কমিটির বৈঠকে যোগ দেন। বৈঠকের মাঝেই অনুব্রতকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, বার্তা দেন একজোট হয়ে চলার। বীরভূমে তৃণমূলের কোর কমিটি, রবিবার তারা বৈঠকে বসে বোলপুরের পার্টি অফিসে। বৈঠকে মধ্যমণি অনুব্রত মণ্ডল। আধ ঘন্টার বৈঠক। বৈঠক শুরুর 10-12 মিনিট পরেই অনুব্রত মণ্ডলকে ফোন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বীরভূমের তৃণমূল নেতারা আলাদা করে কর্মসূচি করতে পারবেন না। দলীয় কর্মসূচির বিষয়ে সবাইকে একজোট হয়ে সব সিদ্ধান্ত নিতে হবে। জেলায় দলীয় সংগঠন মজবুত রাখতে হবে। সম্প্রতি বীরভূমের 3 মহকুমায় মিছিলের ডাক দেন অনুব্রত মণ্ডল। কোর কমিটিকে না জানিয়েই কর্মসূচি ঘোষণা করেন কেষ্ট। এদিনের বৈঠকে এই প্রসঙ্গ তোলেন কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। বলেন, কোর কমিটিকে না জানিয়ে মিছিল ডাকা হয় কিভাবে? অনুব্রত মণ্ডল জবাবে বলেন, জেলা কমিটির মাধ্যমে মিটিং ডাকা হয়েছে। এ নিয়ে হাওয়া গরম হয়। তখন কোর কমিটির সদস্যরা কাজল শেখকে বোঝানোর চেষ্টা করেন। বলেন, পুরনো কথা তুলে লাভ নেই, এতে কর্মীদের মাঝে ভুল বার্তা যাবে। মিছিল যখন ডাকা হয়েছে তখন সেই মিছিল হোক। কোর কমিটির সদস্যরা মিছিলে থাকবেন। এদিনের বৈঠকে কোর কমিটির এক সদস্য বলেন, দলের মধ্যে লড়াই বন্ধ করতে হবে, বীরভূমে এটা চলতে দেওয়া যাবে না। আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমি হলে তো অনেক আগে এমএলএ, এমপি, মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব, অন্য দলে গিয়ে জেল খাটতে হতো না। দলের সকলেই তাদের মতামত রেখেছেন, সবাই এক সুরেই কথা বলেছেন এবং একভাবেই চলবে, ঐক্যবদ্ধ হয়ে দল চলবে। মাসে 2 বার করে কোর কমিটি বসবে। 14ই জুন নেক্সট মিটিংটা হবে এবং সেটা সিউড়িতে হবে, আর 28শে জুন আবার বোলপুরে হবে। সমস্ত কর্মসূচি পালন করা হবে এবং আপনারা নিশ্চিত থাকুন যে সমস্ত বিষয়গুলি জেলা কোর কমিটিতে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়। 5 মাস আগে গত ডিসেম্বরে শেষবার বৈঠক করে এই কোর কমিটি। তখনও সবার মাঝেই ছিলেন কেষ্ট। সে সময় অনুব্রত মণ্ডল ছিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। এই পদটায় সরিয়ে দিয়েছে ঘাসফুলের শীর্ষ নেতৃত্ব। বীরভূমে তৃণমূল পরিচালনার দায়িত্বে এখন 9 সদস্যের কোর কমিটি। অনুব্রত মণ্ডল সেই কমিটির একজন সদস্য। এখন তিনি আর জেলা সভাপতি নন। 2022 সালে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। তারপরেই বীরভূমে দল চালাতে কোর কমিটি তৈরি করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত বছর অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরলে তাকে কোর কমিটিতে যুক্ত করা হয়। তৃণমূলের একাংশের মতে বীরভূমের কোর কমিটির মধ্যে ঠান্ডা লড়াই চলছিল, যার জেরে 5 মাস কোনো বৈঠকই হয়নি। মুখোমুখি হননি কেষ্ট কাজল। শুক্রবার সাংগঠনিক রদবদলের পর রবিবার সেই কোর কমিটি বৈঠকে বসে। দীর্ঘদিন পর কেষ্টর মুখোমুখি কাজল শেখ, জেলা সভাধিপতি এবং কোর কমিটির সদস্য। আমাদের যিনি নেত্রী, যার চলার পথকে অনুসরণ করে আমরা সকলে চলি, তার নেতৃত্বে, তার নির্দেশেই 2 বার করে বীরভূম জেলা কোর কমিটি আগামী মাস থেকে হবে। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট। সংগঠনে বড় রদবদল করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বীরভূমে ঘাসফুলের ভরসা কোর কমিটি। একই ছবি উত্তর কলকাতার সাংগঠনিক জেলাতেও। এখানেও 9 সদস্যের কোর কমিটি তৈরি করেছেন তৃণমূল নেতৃত্ব। সরানো হয়েছে জেলা সভাপতির পদ। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি। এখন তিনি এই সাংগঠনিক জেলার চেয়ারম্যান। 2026 হচ্ছে পাখির চোখ। সেটাকে সামনে রেখে ব্যক্তিগত হিংস্র কিংবা ওই ঈর্ষা ইত্যাদি যদি থাকে, সেটা গুরুত্বপূর্ণ নয়। দল গুরুত্বপূর্ণ, দল আছে তাই আমরা আছি। সেই কোর কমিটি সেই মর্মে কাজটা করবে, সকলকে নিয়ে করবে। ইন্দ্রজিৎ রুজ এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। খানাকুলে নাবালিকাকে অপহরণ, 24 ঘন্টার মধ্যে বিজেপি কর্মীর আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার। নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার বিজেপির যুব মোর্চার সদস্য। আবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক বিজেপি নেতা এবং আরেকজন কর্মীও। এই নিয়ে বিজেপি তৃণমূল চাপা নতর তুঙ্গে। নাবালিকাকে অপহরণের অভিযোগ, গ্রেফতার বিজেপি কর্মী শুভজিৎ মাকাল। হুগলির খানাকুল, এখানকার রাজহাটির বাসিন্দা শুভজিৎ মাকাল বিজেপি কর্মী এবং বিজেপি যুব মোর্চার সদস্য। স্থানীয়দের দাবি, এলাকারই এক নাবালিকাকে
মাঝে মধ্যেই উত্ত্যক্ত করতেন শুভজিৎ। 17 বছরের সেই মেয়েটি শুক্রবার সকাল থেকে বেপাত্তা, বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেনি। এরপরেই খানাকুল থানায় অপহরণের অভিযোগ জানায় নাবালিকার পরিবার। রাজহাটিতেই শুভজিতের এক আত্মীয়র বাড়ি। শনিবার সকালে সেই বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে নাবালিকাকে উদ্ধার করে, গ্রেপ্তার করা হয় শুভজিৎকে। আশ্রয় চেয়েছিল, আশ্রয় দিয়ে আমাদের ভুল, আমরা কাকু আশ্রয় দিয়ে আজকে আমার ছেলে, আমাদের ভাই হয়, সে জেলে বসে আছে। বারবার ফোন করা হয়েছে, আমরা বলছি আমাদের এখানেই আছে, আপনারা আসুন, আপনাদের মেয়ে নিয়ে যান। বিজেপি যুব মোর্চার একটা যথেষ্ট সক্রিয় কার্যকর্তা। রবিবার শুভজিৎকে তোলা হয় আরামবাগ মহকুমা আদালতে। তাকে 5 দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অপহরণের ঘটনা সেটা খানাকুল থানায় অভিযোগ দায়ের হয় এবং তাতে যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি আর কেউ নয়, বিজেপির একনিষ্ঠ কর্মী এবং রাজাটি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান চিত্তমা খালের সম্পর্কে ভাই মহান। পুলিশ প্রশাসন আইনের পথেই চলবে। আমাদের সরকার সে আমাদের দলেরই হোক এবং অন্য দলেরই হোক, আইনকে কখনো অমান্য করে না। আমাদের ছেলেগুলোকে পরের পর ফাঁসানো হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এটা পলিটিক্যাল ষড়যন্ত্র। তাহলে থানা যখন অপহরণ মামলা করছে, থানা কোথায়? থানার অফিসার কোথায়? যাদের ফ্যামিলির মেয়ে, তার বাড়ির লোক কোথায়? কোথায় তাদের বাড়ির লোক? পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, এখানেই বিজেপি নেতা তরুণ পাত্রর বাড়ি। তার কাছে বেআইনি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র রয়েছে বলে অভিযোগ পায় পুলিশ। এরপরেই শনিবার বিজেপি নেতার বাড়িতে হানা, উদ্ধার হয় হ্যান্ডমেড 9mm পিস্তল। বিজেপি নেতা তরুণ পাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে আরেক বিজেপি কর্মী প্রবোধ মহাপাত্রকেও গ্রেপ্তার করা হয়। যারা রাতের অন্ধকারে এলাকায় বোম এবং বন্দুক নিয়ে ঘোরাফেরা করে, এরা বিজেপির হারমান, তাদের যাতে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যেটা শুনেছি টোটাল শাসক দলের কনস্পিরেসি, তাকে ফাঁসানোর জন্য এইভাবে একটা চক্রান্ত হয়েছে। খোঁজ খবর নিয়ে দেখছি কি ব্যাপারটা, একজন শিক্ষক, এটা জেনেছি। হুগলি থেকে শুভদীপ ঘোষ এবং পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।